হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো রিয়াস লাইফস্টাইল চ্যানেলে আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এক জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জায়গার ভিডিও নিয়ে এসেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বেশি বড় ভিডিও না, ওই জন্য পুরো ভিডিও দেখো। সবার কাছে অনুরোধ রইল, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমি শর্টকাটে বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা। তো দেখো কত সুন্দর সুন্দর একটা দৃশ্য। এটা কিছুদিন আগেই গেছিলাম, আর তখন বৃষ্টি ছিল। এখন তো অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না। এই রোডটা এত সুন্দর, আমার ভালো লাগছিল। আর ভিডিওগুলো করে আমি দিব যে সেটা ভুলেও গেছিলাম। আর এটা যে গাড়ি করে যাচ্ছিলাম, ওই গাড়িতেই ফটো, ঠাকুরের ফটো ছিল। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাই বলে দাও। যেহেতু বৃষ্টির সিজন ছিল, পাহাড়ি এলাকা ছিল, এতটাই ভালো লাগছিল দেখতে। আর আমি সাইডে ছিলাম বসা, ওই জন্য ভিডিওটা ইজিলি করতে পারলাম। আর পাহাড়ি এলাকা থাকা, এবারে গাড়িগুলো একটু অন্যরকম আর কি চলে। আমাদের যেরকম সমতলে যেরকম আলাদাভাবে চলে, পাহাড়ি এলাকায় তো আলাদাভাবে চলে, জানাই আছে সকলের। তবে আমি সাইটে যদিও ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য ক্যামেরাটা একটু ক্যামেরা বলতে গ্লাস যেটা ছিল, এসি বাস ছিল, ওই জন্য এসি বাসে একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছিলো। তবুও আমি অনেকটা চেষ্টা করেছি যে সুন্দরভাবে তোমাদের জন্য ভিডিও করে আনার, যতটা পারলাম আর কি করলাম। আর এখানে আরও অনেক অনেক লোকজন ছিলেন। তো আমি ওনাদেরকেও টুকটাক করে ভিডিও করেছিলাম, বাট পেছনের সাইডটা বেশি করিনি, কারণ কেউ যদি কিছু বলে ভিডিও করলে একটা লজ্জার বিষয় পড়ে। আর বার আমার হাজব্যান্ড বলবে যে তোমাকে কে বলেছে ভিডিও করতে। তো ওই জন্য যেখানে সেখানে তো ভিডিও করা ঠিক না। তুমি যেখানে বসে আছো সেখানেই যদি পারো করো, তাহলে পুরো বাসের লোকদেরকে তোলা ঠিক না, না? তো ওই জন্য। আর আমার খুবই ভালো লাগছিল, যদিও বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির দিনে কোথাও যেতে তেমনটা ভালো লাগে না, ঘরে বসে থাকতে বা শুয়ে থাকতে ভালো লাগে। কিন্তু ওই সময় আমরা যখন বেরিয়েছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না। আর প্রায় 3 ঘন্টায় আমাদের বাসে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগেছে যেতে। ওই জায়গায় যেতে আমাদের গাড়ি নিয়ে যাওয়া হয়নি, কারণ ওই জায়গাটা অনেকটা দূর, প্লাস ওটা ট্রেন করে গিয়ে তারপর ওই জায়গাটায় যেতে হয়। ট্রেন থেকে নেমে তারপর বাসে করে যেতে হয়। আর ওই জায়গাটা বৃষ্টি হচ্ছিলো বলে আমি হাজব্যান্ডকে বললাম, না গাড়ি নিয়ে যাব না, নর্মালি আমরা বাসে চলে যাই। তো ওই বাসেই চলে গেলাম। আর যেতে যেতে ওই ভিডিওগুলো করছিলাম, ভালোও লাগছিল। কিন্তু কতটা ক্লিয়ার করতে পেরেছি আমি জানি না বন্ধুরা। তবুও আমি চেষ্টা করেছি। আর বললাম না, বৃষ্টির জন্য গ্লাসটা পুরো এত জোরই ঝড় বৃষ্টি হচ্ছিল, কি বলবো। রাস্তাঘাট ক্লিয়ারই দেখতে পাচ্ছিলাম না এরকম। কিন্তু সামনের দিকে দেখা যাচ্ছিল, সামনের গ্লাসে। কিন্তু সামনের গ্লাসে যে দেখতে পাচ্ছিলাম বলে সেখানেও লোক ছিলেন 2-3 জন। আর এখানে দাঁড়িয়ে থেকে তো ভিডিও করাটা ঠিক না, ওই জন্য আমি আর দাঁড়াইনি। আর বারবার ঠাকুরের দিকে আনছিলাম। এখানে হনুমানজির ফটো আছে, জয় বজরংবলীর, জয় গণেশ, গণপতি বাপ্পা মরিয়া, মরিয়া মরিয়া রে। তো এইগুলো আমার খুবই ভালো লাগছিলো, ঠাকুরের দিকে বারবার আনছিলাম। ওই দিকে আরেকটা পার্ট আর কি ভিডিও করছিলাম। যতটাই আর কি ভিডিও করলাম আমার বেশি ভালো লাগছিলো, ওই জন্য আমি ভিডিও করছিলাম। আর হাজব্যান্ড বলছে, ঠিক আছে বেশি ভিডিও করতে হবে না, অল্প করে রেখে দাও, তুমি একটু রেস্ট করো। যেহেতু আমরা সকালবেলা একদম সকাল সকাল উঠেছিলাম, প্রায় 4:30-5টার দিকে উঠে গেছিলাম ওই জায়গাটায় যাব বলে। তো ওই জন্য আরও অনেক ভিডিও ছিল যেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো এই এই ভিডিওগুলো ছিল আমার অন্য ফোনে। যাই হোক, আমি ওই জন্য ভিডিওগুলো দিতে পারছি, কারণ আমার ওই ফোনে যা যা ভিডিও ছিল সবই ডিলিট হয়ে গেছে। কি করব, অজান্তেই ডিলিট হয়ে গেছে, বুঝিনি, ঘুমের ঘুরে এরকম আর কি ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, হয়ে গেছে তো কিছু করার নাই। তারপর এটা প্রায় কাছাকাছি ওইদিকে চলে যাচ্ছিলাম, তখনই ভিডিওটা তুলে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি ভাবছিলাম না, ওই তখনই গ্লাসের ওই জায়গাটা তখন বৃষ্টি হচ্ছিল না বলে একটু আর কি আর ওই জায়গাটা ট্রেনে আর কি করে আসছিলাম। তো ট্রেনের যখন আসছিলাম তখন কিন্তু
বৃষ্টি ছিল না। তো ওই জন্য মানে তোমরা দেখেই বুঝতে পারবে এই এরিয়াগুলো কোন এরিয়া। বাট এটা হলো শিলংয়ের সাইডেরই, শিলং তারপর গুয়াহাটি এইগুলোর সাইডে আর কি। তো বৃষ্টি হচ্ছিল কিছুদিন থেকে, ওই জন্য বৃষ্টি মানে জমি এগুলোতে অনেকটা জল ছিল আমি দেখলাম। জল, তারপর আকাশের দৃশ্য দেখছিলাম, অনেকটা সুন্দর ছিল। আর যেহেতু তখন আমি ট্রেনে করে যখন আসছিলাম তখন কিন্তু আমি মানে ঠিকমতো বসার সিটটা নিচে পাইনি, ওই জন্য আমার ভিডিও ঠিকমতো করা হয়নি। ওই অল্প করেছিলাম কারণ বেশি ভিডিও করতে গেলে নিচে বসতে হবে। আর নিচে যেনাদের সাথে মানে আছে না, আমরা কখনো কখনো কোথাও যেতে হলে ট্রেনে নিচে যদি যারা থাকে তাদের সিটে বসলে একটা আছে না, মানে বাটাবাটি করে বসা যায়। বাট ওনারা এতটাই ছিলেন, আমি একটু সময়ের জন্য বসেছিলাম, মানে আমার সবার উপরে ছিল টিকিটটা। তো আমি যেহেতু মানে বলছিলাম একটু বসার জন্য, তো ওনারা আর বসতে দিলেন না, ওই জন্য আমি তো বন্ধুরা, আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে দিও। আর এই জায়গাটা কতটা সুন্দর তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে। আর আমি যেহেতু ট্রেনের মানে বলছিলাম তোমাদেরকে, ট্রেনের যে উপরে ছিলাম ওই জন্য তেমনভাবে ভিডিও করতে পারিনি, না হয় আরও ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতাম। তো ঠিক আছে, আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর যারা লাইক করতে ভুলে গেছে একটা লাইক করে দিও। ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা। গুড নাইট সবাইকে।